ডানকুনিতে বন্ধ ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির পচা গলা মৃতদেহ। এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। ডানকুনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীতে এদিন সকালে বাড়ির মালিক রাজু সেনগুপ্ত ভাড়াটিয়া নাভরিত ছায়ের খোঁজ নিতে গিয়ে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। ডাকে কোনো সাড়া না পেয়ে সন্দেহ তৈরি হলে খবর দেওয়া হয় পুলিশকে। ডানকুনি থানার পুলিশ এসে দরজা ভেঙে বাথরুমে পড়ে থাকা এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার করে। মৃতের পরিচয় নাভনীত ঝাঁ, বয়স 33, আসানসোলের পূর্ণিয়া তালাও বিসি কলেজ রোড এলাকার বাসিন্দা। প্রায় বছর খানেক ধরে তিনি ওই বাড়িতে ভাড়া থাকতেন এবং টিসিআই কোম্পানিতে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায় শেষবার নাভনীতকে দেখা গিয়েছিল 3 দিন আগে। পুলিশের অনুমান 2 দিন আগেই মৃত্যু হয়েছে তার। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ময়নাতদন্তের রিপোর্টের পর। এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। বিস্তারিত দেখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায়। এই 11:30 নাগাদ সোনা আমাদের বাড়িতে গেল, গিয়ে বলছে শিগগিরি আনলাম। কি হয়েছে? বলছে দেখ না, ওই ভাড়াটার আজকে 2 তারিখ হয়ে গেল, সে আমাদের ভাড়া দেবে, তা ডাকছি ইয়ে করছে না। দিয়ে আমি বললাম পাশে কাউকে ডাক, তো বাবাইকে ডাকলাম। বাবাইকে আবার ডেকে ঠেকে আমরা সব গিয়ে তখন আমি আবার বললাম বাপ্পাদাকে ফোন কর। তা আমাদের কাউন্সিলর দাদাকে ফোন করতে, দাদা বললো দরজাটা তোরা ভাঙ। এবার সবাই মিলে দরজাটা ভেঙে যখন দরজাটা খুলেছি, কি একটা বিভৎস গন্ধ, মানে এসে আর বলার মতো না। গিয়ে দেখছি যেরকম ব্লাড বেরিয়ে আছে, উনি এরকম পড়ে আছে। কোথায় পড়ে আছে? বাথরুমে। কেমন অবস্থায় আছে? এরকম উপরে রয়েছে, রক্ত বেরিয়েছে, হাত ফাত ফুলে গেছে। রক্ত কোথায় বেরিয়েছে? মনে হচ্ছে হয়তো মুখ টুক দিয়ে বেরিয়েছে বা কিছু, অতটা বোঝা যায় না। গন্ধে তো থাকা যাচ্ছে না, আমরা ওইটুখানি দেখে বেরিয়ে চলে এসেছি। তারপর কি পুলিশকে জানানো হয়েছে? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে। পুলিশ স্যার এসছেন, তারপরে এসে তারা এখন তাদের মতন তদন্ত করছে, ঠিকানা বার করছে, কোথায় থাকে, কি বৃত্তান্ত। এবার ওনারা ওনাদের কাজ করছে। কি মনে হয়, মানে কদিন আগে মারা গেছে? আমার তো মনে হচ্ছে আমি শুক্রবার দিনকে সন্ধ্যেবেলা ওনাকে দেখেছি এখান থেকে মানে ক্রস করতে। আমার যত সম্ভব মনে হচ্ছে ওই দিনে রাত্রিরে হবে বা এরকম একটা, নাহলে এত বিভৎস গন্ধ একদিনে তো এরকম হয় না। আজকে মঙ্গলবার হয়ে গেল, মনে হচ্ছে ওই শুক্রবার রাত্রিতেই এরকম হয়েছে একটা। কি নাম বা কদিন থাকতো? এই তো নবীন, উনি একাই থাকতেন। তো ওনার বাড়ি তো শুনতে আধার কার্ড ফার্ড থেকে দেখা গেল আসানসোলে কোথায় বাড়ি, ওই একাই থাকতেন উনি। এখানে কি ভাড়া থাকতো? হ্যাঁ, ভাড়া থাকতো, সোনার বাড়িতেই ভাড়া থাকতো। কাজ টাজ কোথাও করতে জানা? হ্যাঁ, কাজ করতো, ওই তো ইয়েতে কাজ করতো, টিসিআইতেই কাজ করতো। তোমার নাম বলো। আমার নাম সঞ্জিতা দাস, আমি এখানেই থাকি। আজকে সকালবেলায় এলাকার মানুষের কাছে এলাকার মানুষ একটা দুর্গন্ধ পেয়ে, ঘরের মধ্যে থেকে দুর্গন্ধ পেয়ে তারা হয়েছে ঘর, তারপরে লাস্টে ভেঙে বডি উদ্ধার করেছে। মনে হচ্ছে 1 দিন অন্তত মারা গেছে কোনো কারণে, 1 দিন অন্তত মারা গেছে। তা এখানকার বাসিন্দা নয়, আমরা যেটা পেলাম পেপার, আসানসোলের বাসিন্দা। আমাদের ডানকুনি থানার প্রশাসন সঙ্গে সঙ্গে এসেছে এবং তারাও উদ্যোগ নিচ্ছে যাতে ওখানকার আসানসোলে খবর দিয়ে মৃত ব্যক্তির পরিবারের লোককে এখানে আনা যায়, এবং পাড়ার লোকেরাও সবাই মিলে এখানে থেকে তারাও চেষ্টা করছে যাতে মৃত ব্যক্তির সৎকার থেকে শুরু করে যা যা আইনি কার্যকলাপগুলো যাতে দ্রুত হয় তার জন্য চেষ্টা করছে। এটাই আমি দেখে গেলাম। না, এই দেখুন, ডানকুনি থানা আমাদের যিনি আইসি আছেন শান্তনু সরকার, তার উপস্থিতিতে এবং আমরা কয়েকজন কাউন্সিলর, এখানকার কাউন্সিলর দেবাশিস চন্দ্রী, সকলের উপস্থিতিতে মাদার টেরেসা একটা মিটিং আমরা করেছিলাম যারা বাড়ি ভাড়া দেয় সেই সমস্ত বাড়ির মালিকদের নিয়ে, এবং সেখানে একটা নির্দেশিকা দেওয়া ছিল যে আপনারা প্রতিটা ভাড়াটের আধার কার্ড ডিটেলস এবং তার সঙ্গে সঙ্গে একটা এগ্রিমেন্ট যেটা আপনারা করছেন সেই এগ্রিমেন্টের কপি আপনারা লোকাল কাউন্সিলর, থানা এবং নিজের কাছে 3টে করে কপি আপনারা করবেন, করে একটা নিজের কাছে রাখবেন, একটা থানায় দেবেন, একটা লোকাল কাউন্সিলরকে দেবেন। এখন এইগুলো মানুষ যদি সচেতন না হয় তাহলে এইরকম ধরনের কিছু সমস্যা চলে আসবে, যে সমস্যাগুলো আমরা কেউ চাই না। কিন্তু একটা যখন ভাড়া দেওয়ার মতো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, যেটা যখন একটা অনেকের পেশা হিসেবে, জীবিকা হিসেবে তারা নিয়েছেন, তখন এই ব্যাপারে কিন্তু প্রতিটা বাড়ির মালিককে সচেতন হতে হবে। শুধু এই কারণে নয়, আপনারা দেখছেন বিভিন্ন ক্ষেত্রে এমন কিছু মানুষ চলে আসছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে বহিরাগত এমন কিছু মানুষ আসছে যারা এখানে থাকার কথাই নয়। তারাও এইভাবে তাহলে জায়গা পাবে না। তাদের যদি একটা আইডেন্টিটি থাকে তারাও কিন্তু সচেতন থাকবে, যে কেউ ভাড়া নিতে পারে। সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায়। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেল
সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 9339387106।